আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আসলাম নরসিংদী নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কে। এর আগে এসেছিলাম, তখন কিন্তু টিকিট ছিল না, এখন কিন্তু টিকিটের কাউন্টার হয়েছে। আর তখনও কিন্তু ওই ভেতরে যে পরিবেশটা ছিল তখন কিন্তু একদমই ফুলে সাজানো ছিল না। আর ওই ভিডিওতে ভিউজ হয়েছিল প্রায় 1.5 লক্ষ মানুষ কিন্তু আপনারা দেখেছিলেন, এবং এটা শেয়ারও প্রচুর হয়েছিল। যাই হোক, আজকে আবারও গোল্ডেন স্টার পার্কে চলে আসলাম। দেখতে পাচ্ছি আগের তুলনায় অনেকটাই আপডেট হয়েছে। আর গেটটাও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1 নং গেট, আর সামনে 2 নং গেট হতে পারে, যেহেতু এখানে ক্রমিক নং দেওয়া আছে, তার মানে ওপর প্রান্তে আরেকটা গেট আছে। তো আজকে 1 নং গেট দিয়ে ঢুকবো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে গেটটা তৈরি করা হয়েছে। আসলে এখানে অনেক রৌদ্র। আর এখানে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, টিকিটটা কেটে দেই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার নাম কি? ইব্রাহিম ভাই। আচ্ছা, দুইজন। বন্ধুরা, টিকিট কেটে ফেললাম। দেখতে পাচ্ছেন 100 টাকা করে এন্ট্রি ফি। আর আমি যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু এন্ট্রি ফি একদমই ছিল না, আসলে বিনা হিসেবে প্রমোট করে দিয়েছিলাম। আজকে 100 করে 200 টাকা টিকিট কাউন্টারে এন্ট্রি ফি। দেখতে পাচ্ছেন টিকিটটা কত সুন্দর। আর এখন এই এন্ট্রি ফি দিয়ে ঢুকবো গেটের ভিতর দিয়ে। দেখা যাচ্ছে দুইটা ভাই এখানে বসে আছে, তারা আসলে জননিরাপত্তার জন্য বসে আছে, টিকিট যেন চেক করতে হয় ভালো করে। ভাই, পার্কে মানুষ কখন থাকে? 3টার দিক দিয়ে পার্ক পরিপূর্ণ থাকে মানুষের। আচ্ছা, সবচেয়ে বেশি মানুষ পরিপূর্ণ পেয়েছেন কখন? ঈদের টাইমে? ঈদ ছাড়া মনে হয় পরিপূর্ণ হয় না পার্ক। সপ্তাহে সপ্তাহে শুক্রবার এবং শনিবার। আচ্ছা, আপনাদের এখানে নাকি স্নো এর সিস্টেম আছে, উপর দিয়ে স্নো করে? ও, এটা কি আজকে কি ওপেন করা হবে? ও, সন্ধ্যা, এটা সন্ধ্যা। বিকেল থেকে সন্ধ্যার আগে। ও, তার মানে আমি এই সময়ের পাচ্ছি না। ভিতরে। যাই হোক বন্ধুরা, আমি পাচ্ছি না। পরে ইনশাল্লাহ পরে আরেকদিন আসলে অবশ্যই দেখাবো। অলরেডি মনে হয় এখানে কিছু কাজ বাকি আছে। দেখতে পাচ্ছেন এখানে টাইলস গুলো কাজ বাকি আছে। আর সামনের পরিবেশটা আসলে ওইরকম ভালো লাগে না, যেহেতু কাজ চলমান আছে, যার কারণে এরকম কিছু একটা দেখতে পাচ্ছেন। কিন্তু ভেতরে ঢোকার পর দেখতে পেলাম মস্ত বড় একটা সিঁড়ি, আসলে অনেক জায়ান্ট আকারের সিঁড়ি ছিল। আর আমি ভাবতেছি মনে হয় এখান থেকে লাফ দিয়ে পড়ে যাব, কিন্তু না রে বাবা, লাফ দেওয়া এত সোজা না। আর ভেতরটাই মনে হচ্ছিল যে আসলে স্টেডিয়াম কিছু একটা, না ওইরকম না। আর সামনে দেখতে পাচ্ছি যে স্নোফল পরে ওই ছোট্ট একটা ঘর।